আরে ভাই তোমার লাগে তো আমি এটা ব্যাপারটা রাখ তোর তোর আমার লাগে দাঁড়া তোর টেনশন এই গোবিন তোকে মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ তোর বড় তোর তো পেট নেই মাথা আমার খারাপ হয় নাই আমার বউরে আমি দেখবো না এই কি হলো ওর কি হয়েছে চলো তো ঘরে চলো তো এই কবির এই তোর মনে জোর দিনে দশটা আল্লাহ জানে আমি তাইলে আজ আপনারে সব সত্য কথা কইতেছি। সত্যি কথা? কি সত্যি কথা? আমি কোনোদিনও ভাবিনি এত কিছু করার পরও কোনো পুরুষ তার ঘরে আমার স্থান দিন, কিন্তু আপনি দিচ্ছেন। সেই প্রথম থেকে দেখছি আপনি আমার বিশ্বাস করছেন। আমি এত কিছু করানোর পরও তুমি এত কিছু করছো মানে? আমার জীবনের একটা ঘটনা আছে, 1 বছর আগের ঘটনা। আমি এক দোকানে গেছিলাম কাপড় কিনতে, সেইখানে একটা ড্রেস ঘর ছিল, সেইখানে আমি কাপড় বদলাইতেছিলাম। কিন্তু তার কয়েকদিনের মাথায় এক লোক মোবাইলে আমার একটা ভিডিও দেখাইলো। কিন্তু বিশ্বাস করেন আমি আসলে জানিনি সেইখানে গোপন ক্যামেরা লাগানো আছিল। হ্যাঁ, আমার বাজে প্রস্তাব দিছিল। আমি তার বাজে প্রস্তাবে রাজি হইতে চাই। হ্যাঁ, আমার কইলো যে এই গোপন ভিডিও হ্যাঁ ভাইরাল করে দিব। আমি সেই লজ্জার কথা কাউরে কইতে পাইনি। আমি অনেক চেষ্টা করছিলাম গলায় রশি দিয়ে মরে যেতে, কিন্তু পারিনি। তার কয়েকদিনের মাথায় শুনলাম সেই পোলা বিদেশ চলে গেছে। এরপর থেকে সেই পোলা আমার আর জ্বালাই নেই। কিন্তু 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 কি? বিয়ের 2 দিন পর সেই পোলা দেশে ফিরে আসছে। সে আমার ফোনে থ্রেট দিল সে নাকি আমার বিয়ে করতে চায়। কিন্তু আমি তারে কইলাম আমার তো বিয়ে হয়ে গেছে, আমি তারে বিয়ে করবো কেমনে? সে আমারে কইলো আমি যদি তার এই কথা না শুনি তাহলে সে আমার এই ভিডিও ভাইরাল করে দিব। আমি কইছি যে আমার তো বিয়ে হয়ে গেছে, আমি আপনার বিয়ে করবো কেমনে? কিন্তু সে আমারে তখন পেতনি সাজনের বুদ্ধি দেয়, আর সে দূর থেকে যা কয় আমি তাই করি। আমি পেতনি জানলে আপনি আমারে তালাক দিবেন, আর তখন সে আমারে বিয়ে করবে। তার মানে তুমি এতদিন যা করছো সবই অভিনয়? সব অভিনয়। আমি আসলে পেতনি না, আমি রক্ত মাংস করা মানুষ। তুমি কি জানো মীরা, আমার চাচা পুলিশের বড় অফিসার। তুমি শুধু ওই ছেলেটার নাম আর মোবাইল নম্বরটা দাও, তারপর দেখো আমি কি করতেছি। ওরা যদি সারা জীবনের মতো আমি জেলের ভাত না খাওয়াই তাহলে আমার নামও কবির না। ও হইল আমার গ্রামের কাশিম মিয়ার বড় পোলা সাব্বির।